السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গত খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনী নিয়ে নীরবে বা সংগোপনে মক্কার নিকটে পৌঁছানোর এবং সেনা শিবির স্থাপনের কথা উল্লেখ করা হয়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 স্থানে আগুন প্রজ্বলিত করান। আবু সুফিয়ান এবং তার সঙ্গীরা এই দৃশ্য দেখে ভীষণভাবে ঘাবড়ে যায়, বিচলিত হয়ে পড়ে। এর কিছু বিবরণ পূর্বে উল্লেখ করা হয়েছিল, এ সম্পর্কে আরও বিস্তারিত বিবরণ উল্লেখ করছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে এভাবে এর বিশদ বিবরণ দিয়েছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আবু সুফিয়ানের পুরনো বন্ধু ছিলেন, তাই তিনি আবু সুফিয়ানকে তার সাথে বাহনে আরোহণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হবার উপর জোর দেন। কাজেই তিনি তার অর্থাৎ আবু সুফিয়ানের হাত ধরে তাকে উটের পিঠে নিজের পেছনে বসান এবং গোড়ালির খোঁচা দিয়ে উট হাঁকান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে পৌঁছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশঙ্কা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অর্থাৎ আবু সুফিয়ানকে আবার হত্যা না করে ফেলেন, যিনি তার সাথেই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই বলে দিয়েছিলেন, তোমাদের মধ্যে কারো যদি আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ হয় তাহলে তাকে হত্যা করো না। এসব দৃশ্য আবু সুফিয়ানের হৃদয়ে এক বিরাট পরিবর্তন বা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। আবু সুফিয়ানের স্মৃতিপটে ভেসে ওঠে মাত্র কয়েক বছর পূর্বে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল একজন সঙ্গী সহ মক্কা থেকে বের হতে বাধ্য করেছিলাম, কিন্তু মাত্র 7 বছর পার হতে না হতেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 পবিত্র চেতা সঙ্গী সহ কোনো নির্যাতন বা অত্যাচার না করেই বৈধভাবে মক্কায় প্রবেশ করছেন, অথচ এটি প্রতিহত করার কোনো ক্ষমতা মক্কাবাসীদের নেই। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে যাবার পথে কিছুটা এসব ভাবনার কারণে এবং কিছুটা ভয়ভীতির কারণে আবু সুফিয়ানের কাণ্ডজ্ঞান লোপ পেতে বসেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা লক্ষ্য করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু সুফিয়ানকে নিজের সাথে করে নিয়ে যাও এবং রাতে তোমার কাছে তাকে রাখো, তাকে সকালে আমার কাছে নিয়ে এসো। অতএব আবু সুফিয়ান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাত্রি যাপন করে। সকালে তাকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিয়ে আসা হয় তখন ফজরের নামাজের সময় ছিল। মক্কার লোকেরা প্রত্যুষে উঠে নামাজ পড়ার বিষয়ে কী বা জানতো? তাদের তো কোনো ধারণাই ছিল না। আবু সুফিয়ান মুসলমানদেরকে পানি ভর্তি লোটা নিয়ে এদিক সেদিক যাওয়া আসা করতে দেখে এবং সে দেখে কেউ অজু করছে, কেউ সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে। এটি দেখে আবু সুফিয়ান মনে করে আমার জন্য হয়তো নতুন কোনো ধরনের শাস্তির প্রস্তাব করা হয়েছে, শাস্তির ব্যবস্থা করা হয়েছে। সে বিচলিত হয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, এত সকালে লোকেরা এসব কি করছে?
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার ভয় পাবার কিছু নেই, এরা নামাজ পড়তে যাচ্ছে। इसके बाद अबू सुफियान এরপর ने देखा আবু সুফিয়ান লক্ষ্য করে कि हजारों হাজার হাজার মুসলমান रसूलुल्लाह মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন সবাই রুকু করত, और जब आप सजदा আর যখন তিনি সেজদায় যেতেন তখন সবাই সেজদা করতেন। हज़रत अब्बास হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারায় থাকার কারণে নামাজে যোগদান করতে পারেননি। আবু সুফিয়ান তাকে জিজ্ঞেস করে, এরা এখন কি করছে? मैं देखता हूं আমি লক্ষ্য করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন वही এরাও करने लग जाते তাই অনুকরণ করছে। अब्बास ने আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কোন চিন্তা ভাবনায় মগ্ন হয়ে আছো? अदा हो रही है এখানে তো মানুষ নামাজ পড়ছে বা নামাজ পড়া হচ্ছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এদেরকে कि खाना पीना छोड़ दो পানাহার করতেও বারণ করেন तो ये लोग खाना और তাহলে এরা সবাই পানাহার পরিত্যাগ করবে। ने कहा আবু সুফিয়ান বলে, मैंने किसरा আমি কিসরার তথা পারস্যের সম্রাটের দরবারও দেখেছি এবং কায়সারের তথা রোমান সম্রাটের দরবারও দেখেছি, কিন্তু তাদের জাতিকে তাদের জন্য এতটা নিবেদিত দেখিনি मोहम्मद रसूल যতটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দল তার জন্য নিবেদিত। अब्बास এরপর कहा হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি কি সম্ভব নয় যে তুমি আজ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এই অনুরোধ জানাবে যেন তিনি তার জাতির প্রতি ক্ষমাসুলভ আচরণ করেন? নামাজ শেষ হলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিয়ে मोहम्मद रसूल মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। आप सर তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু সুফিয়ান, क्या अभी वक्त नहीं आया তোমার কাছে কি এই সত্য ये हकीकत रोशन প্রকাশিত হবার সময় এখনো আসেনি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? मेरे माँ बाप আবু সুফিয়ান বলে, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, आप निहायत ही আপনি পরম সহিষ্ণু, অত্যন্ত সম্ভ্রান্ত এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী মানুষ। ये बात समझ এই বিষয়টি এখন আমার কাছে সুস্পষ্ট। खुदा के सिवा যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য থাকতো তাহলে কিছুটা হলেও আমাদের সাহায্য করত। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু সুফিয়ান, क्या अभी वक्त नहीं आया আমি যে আল্লাহর রসূল তা বোঝার সময় কি এখনো তোমার হয়নি? अबू सुफियान ने আবু সুফিয়ান বলে, फिर उसने यही कहा कि मेरे माँ बाप পুনরায় একথাই বলে যে আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত। এ বিষয়ে এখনো আমার হৃদয়ে কিছু সংশয় বা দ্বিধা রয়েছে। কিন্তু আবু সুফিয়ানের দ্বিধাদ্বন্দ্ব সত্ত্বেও दोनों साथी তার দুজন সঙ্গী যারা মক্কা থেকে তার সাথে মুসলমান বাহিনীর সংবাদ নিতে এসেছিল, যাদের মধ্যে একজন ছিলেন হাকিম বিন হিজাম, তিনি মুসলমান হয়ে যান। এরপর আবু সুফিয়ানও ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার হৃদয়ে সম্ভবত মক্কা বিজয়ের পরই পুরোপুরি আশ্বস্ত হয়েছিল। ঈমান গ্রহণ করার পর হাকিম বিন হিজাম বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, क्या ये लश्कर এই সেনাবাহিনী কি আপনি আপনার জাতিকে ধ্বংস করার জন্য নিয়ে এসেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকেরা জুলুম করেছে, অত্যাচার করেছে, এই লোকেরা অপরাধ করেছে, পাপ করেছে এবং তোমরা হুদাইবিয়ার সন্ধি চুক্তি লঙ্ঘন করেছো এবং খুজার বিরুদ্ধে অন্যায়ভাবে যুদ্ধ করেছো, সেই পবিত্র স্থানে যুদ্ধ করেছো যাকে আল্লাহ নিরাপদ করেছিলেন। हकीम ने कहा হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা একেবারে সঠিক, कैसे ही किया আপনার জাতি নিঃসন্দেহে এমনটিই করেছে, কিন্তু আপনার তো উচিত ছিল মক্কায় আক্রমণ করার পরিবর্তে হাওয়াজিন জাতির উপর আক্রমণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, वो कौम भी जालिम সেই জাতীয় সীমা লঙ্ঘনকারী, কিন্তু আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি मक्के की তিনি মক্কা বিজয়, ইসলামের বিজয় এবং হাওয়াজিনের পরাজয় এ সবগুলোই আমার হাতে সম্পাদিত করবেন। इसके बाद এরপর अबू सुफियान ने আবু সুফিয়ান বলে, मक्के के लोग तलवार যদি মক্কার লোকেরা তরবারি ধারণ না করে তাহলে কি তারা নিরাপত্তা লাভ করবে? आया हाँ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, अपने घर का যে ব্যক্তি তার নিজের বাড়ির দরজা বন্ধ করে রাখবে তাকে নিরাপত্তা দেওয়া হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান আত্মাভিমানী মানুষ, कि मेरी इज्जत का भी তার একথার অর্থ হলো আমার সম্মানেরও কোনো ব্যবস্থা করা হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুবই ভালো কথা, যে ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে আশ্রয় নেবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে, যে মসজিদুল হারামে প্রবেশ করবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে, যে তার অস্ত্র সমর্পণ করবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে, যে নিজের গৃহের দরজা বন্ধ করে বসে থাকবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে, যে হাকিম বিন হিজামের গৃহে আশ্রয় নেবে उसको भी তাকেও নিরাপত্তা দেওয়া হবে।
सारी तफसीर এই वजह तफसीरुल कुरान में বিশদ বিবরণ দিবাচা তফসিরুল কোরআনে তিনি অর্থাৎ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু লিপিবদ্ধ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্পর্কে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু সুফিয়ান একজন খুবই দুর্বল হৃদয়ের অধিকারী অদূরদর্শী মানুষ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তাকে বলা হয়, এখনো কি তুমি বুঝতে পারছো না? তুমি কি এখনো অনুধাবন করতে পারোনি? এটা মানুষের হাতের কাজ নয়, মানুষের কাজ নয়। উত্তরে সে বলে, समझ आ गई। এখন বুঝতে পেরেছি যে তোমার খোদা সত্য খোদা। अगर इन बुतों में कुछ এই প্রতিমাগুলোর মাঝে যদি সত্যি কোনো শক্তি থাকতো তাহলে এরা এখন আমাদের সাহায্য করত। এরপর যখন তাকে বলা হয়, তুমি কি আমার নবুয়তের প্রতি ঈমান আনছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেন। তখন সে দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করে, আর সে তৌহিদ বা একত্ববাদ অনুধাবন করতে পারলেও নবুয়তের বিষয়টি বুঝতে পারেনি। তিনি আলাইহিস সালাম বলেন, কিছু মানুষের প্রকৃতি এমন, তাদের মাঝে বিচক্ষণতার ঘাটতি থাকে। दलील थी যা তৌহিদের প্রমাণ ছিল সেটি নবুয়তেরও সত্যতার প্রমাণ, কিন্তু আবু সুফিয়ান সেগুলোকে ভিন্ন ভিন্ন বলে মনে করতে থাকে। সে তৌহিদ ও নবুয়তকে পৃথক করে ফেলে। তিনি বলেন, সবাই এক শ্রেণীর মানুষ হয় না, কেউ প্রথম সারির, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে থাকে, কেউ আবার মধ্যম সারির, আবার কেউ শেষের কাতারের হয়ে থাকে। ইবনে উকবা বর্ণনা করেন, कि जब सुफियान আবু সুফিয়ান ও হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যাবার সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের বিষয়ে আমার সন্দেহ আছে। হযরত আব্বাস বলেন, তাকে ফিরিয়ে আনুন যেন সে ইসলামকে ভালোভাবে বুঝতে সক্ষম হয় আর আপনার সাথে খোদা তাআলার সৈন্যরাজিকে দেখতে পায়। ইবনে আবি শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আবু সুফিয়ান ফিরে যাচ্ছিল তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আবু সুফিয়ান সম্পর্কে আদেশ দেন তাহলে তাকে পথিমধ্যেই থামানো যেতে পারে, আটকানো যেতে পারে। ইবনে ইসহাক বর্ণনা করেন, कहते हैं कि जब তিনি বলেন, যখন আবু সুফিয়ান ফিরে যাচ্ছিল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু সুফিয়ানকে পাহাড়ের উপত্যকায় আটকে রাখো বা থামাও। অতএব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আবু সুফিয়ানকে সেখানে থামান। ए बनी हाशिम তখন আবু সুফিয়ান বলে, হে বনু হাশিম, देते हो তোমরা কি ধোঁকা দিচ্ছ? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর অনুসারীরা কখনো ধোঁকা দেয় না। एक और रिवायत में আরেকটি রওয়ায়েতে আছে, তিনি বলেন, हम हर আমরা আদৌ প্রতারক নই, আমরা ধোঁকাবাজ নই। तू सुबह तक তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করো যেন তুমি আল্লাহর সৈন্যবাহিনীকে প্রত্যক্ষ করতে পারো আর তা দেখতে পারো যা আল্লাহ মুশরিকদের জন্য প্রস্তুত করেছেন। অতএব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে সেই উপত্যকায় সকাল পর্যন্ত আটকে রাখেন। मुख्तलिफ कबाइल বিভিন্ন গোত্র দলগতভাবে এক এক করে আবু সুফিয়ানের সম্মুখ দিয়ে অতিক্রম করছিল। एक दस्ता गुजरा, যখন একটি দল অতিক্রম করে তখন সে বলে, হে আব্বাস, এরা কারা? उन्होंने कहा ये তিনি বলেন, এরা গিফার গোত্রের লোক, गफार कबीले के। গিফার কবিলার লোক বা গোত্রের লোক। সে বলে, গিফার গোত্রের লোকজনের সাথে আমার কোনো কাজ নেই। অতঃপর জুহাইনা গোত্র অতিক্রম করলে সে একই কথা বলে। অতঃপর সাদ বিন হুজাইম গোত্র অতিক্রম করলেও সে অনুরূপ কথাই বলে, অর্থাৎ এই লোকদের সাথে আমার কিসের কাজ। অতঃপর সুলাইম গোত্র অতিক্রম করলে সে একই কথা বলে। ऐसा आया এরপর এমন একটি দল আগমন করে যাদের মতো সে পূর্বে আর কখনো দেখেনি। সে জিজ্ঞেস করে, এরা কারা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা হলো আনসার আর তাদের নেতা হলেন হযরত সাদ বিন ওবাদা, যার কাছে পতাকা রয়েছে। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ তাড়িত হয়ে বলেন, হে আবু সুফিয়ান, আজকের দিন লড়াই করার দিন, আজ কাবার নিষেধাজ্ঞা আর থাকবে না। আবু সুফিয়ান এটি শুনে বলে, হে আব্বাস, बर्बादी का ये दिन ধ্বংসের এই দিন কতই না উত্তম হতো যদি যুদ্ধ করার সুযোগ পাওয়া যেত। অর্থাৎ সে বলে, লড়াই হলে খুব মজা হতো, কিন্তু এখন তো আমরা লড়াইও করতে পারবো না। এরপর আরেকটি দল আসে যেটি সমস্ত দল থেকে সংখ্যায় কম ছিল, ছোট ছিল, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ছিলেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল। एक दूसरी रिवायत में অপর এক রওয়ায়েতে এটি এভাবে বর্ণিত হয়েছে, कि जब মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন अबू सुफियान के पास से गुजरे, আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম করেন তখন সে বলেছিল, या रसूलुल्लाह, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার জাতিকে গণহত্যার নির্দেশ দিয়েছেন? क्या आप नहीं जानते আপনি কি জানেন না সাদ বিন ওবাদা কি বলেছে?
आप सर মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন সে কি বলেছে। अबू सुफियान ने আবু সুফিয়ান বলে कि वो इस সে तरह कह रहा था অমুক অমুক কথা বলছিল। मैं आपको আমি আপনাকে आपकी আপনার জাতি সম্পর্কে আল্লাহ তাআলার দোহাই দিয়ে বলছি, सारे लोगों আপনি সকল লোকজনের চেয়ে সর্বাধিক পবিত্র, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এবং দয়ালু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদ ভুল বলেছে। आज का दिन আজকের এই দিন তো দয়ার দিন, করুণার দিন, অনুগ্রহের দিন। আজ আল্লাহ তাআলা কাবাকে মহাসম্মান প্রদান করবেন আর আল্লাহ তাআলা কুরাইশকে সত্যিকার সম্মান বা প্রকৃত সম্মান দান করবেন। ইবনে ইসহাক লিখেছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছিলেন তা মুহাজিরদের মধ্য থেকে কেউ একজন শুনতে পেয়েছিলেন। ইবনে হিশাম এই ঘটনাটি বর্ণনা করেন যে তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুনতে পেয়েছিলেন। তিনি বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নিরাপদ নই। সম্ভবত হযরত সাদ কুরাইশের উপর আক্রমণ করে বসবেন। অপর রেওয়ায়েত অনুযায়ী এই কথাটি হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বার্তা প্রেরণ করেন এবং তার নিকট থেকে পতাকা নিয়ে তার পুত্র হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে দেন বা তার হাতে প্রদান করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস গ্রন্থাদির আলোকে এর বিশদ বিবরণ দিয়েছেন। তিনি বলেন, এই সেনাদল আবু সুফিয়ানের সামনে দিয়ে অতিক্রম করার সময় আনসারের সেনাপতি সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে দেখে বলেন, আজ খোদা তাআলা আমাদের জন্য তরবারির জোরে মক্কায় প্রবেশ করা বৈধ করেছেন। আজ কুরাইশ জাতিকে লাঞ্ছিত করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম করার সময় সে উচ্চস্বরে বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নিজ জাতির লোকদের হত্যা করার অনুমতি প্রদান করেছেন? এখনই আনসারের নেতা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা এই কথাগুলো বলছিলেন। তিনি উচ্চস্বরে বলেন, আজ যুদ্ধ হবে এবং মক্কার পবিত্রতা আজ আমাদেরকে যুদ্ধ করা থেকে বিরত রাখতে পারবে না আর আমরা কুরাইশকে লাঞ্ছিত করে ছাড়ব। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো পৃথিবীতে সবার চেয়ে পুণ্যবান, সবচেয়ে দয়ালু এবং সবার চেয়ে বেশি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী। আজ কি আপনি নিজ জাতির অত্যাচারের কথা ভুলে যেতে পারেন না? আবু সুফিয়ানের এই অনুযোগ ও আকুতি শুনে সে সকল মুহাজির যাদের মক্কার অলিতে গলিতে পেটানো হতো, প্রহার করা হতো, যাদেরকে তাদের বাড়িঘর সম্পদ থেকে উচ্ছেদ করা হতো, তারাও ছটফট করে ওঠেন আর তাদের হৃদয়েও মক্কাবাসীদের জন্য দয়ার প্রেরণা সঞ্চারিত হয় এবং তারা বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উপর মক্কাবাসীদের অত্যাচারের যে গল্প আনসার শুনেছে তার কারণে আজ তারা কুরাইশের সাথে কি আচরণ করবেন তা আমরা বলতে পারছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সুফিয়ান সাদ ভুল বলেছে। আজ তো দয়া করুণার দিন। আজ আল্লাহ কুরাইশ ও কাবা গৃহকে সম্মানিত করতে যাচ্ছেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরণ করেন এবং বলেন, তুমি তোমার পতাকা তোমার পুত্র কায়েসকে প্রদান করো আর তোমার স্থলে সে আনসার সেনাদলের সেনাপতি হবে। এভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের মন জয় করেন আর আনসারের হৃদয়কেও কষ্ট পাওয়া থেকে রক্ষা করেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়েসের প্রতি পূর্ণ আস্থাও ছিল, কেননা কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভদ্র স্বভাবের একজন যুবক ছিলেন। তিনি এতটাই ভদ্র ছিলেন যে ইতিহাসে লেখা আছে তার মৃত্যুসজ্জায় যখন কতক লোক তাকে দেখতে আসে এবং কতক দেখতে আসেনি, তখন তিনি তার বন্ধুদের জিজ্ঞেস করেন, আমার পরিচিত কতিপয় ব্যক্তি কি কারণে আমাকে দেখতে আসলো না? তার বন্ধুরা বলেন, আপনি খুবই সম্পদশালী মানুষ, আপনি প্রত্যেকের কষ্টের সময় তাকে ঋণ প্রদান করে থাকেন। শহরের বহু মানুষ আপনার কাছে ঋণী আর তারা এই জন্য আপনাকে দেখতে আসেনি যে হয়তো আপনার অর্থের প্রয়োজন আর আপনি তাদের কাছে টাকা ফেরত চেয়ে বসবেন। তিনি বলেন, ওহো, আমার বন্ধুরা অকারণে কষ্ট পেয়েছে, আমার পক্ষ থেকে পুরো শহরে ঘোষণা করে দাও, কায়েসের নিকট ঋণী প্রত্যেক ব্যক্তির ঋণ ক্ষমা করে দেয়া হলো। এরপর এত বেশি মানুষ তাকে দেখতে আসেন যে তার বাড়ির সিঁড়ি ভেঙে যায়। ইবনে আবি শায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি প্রদান করলে আমি মক্কাবাসীদের কাছে গিয়ে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাবো, যেন আপনি তাদেরকে নিরাপত্তা প্রদান করেন। অতঃপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শাহবা নামক শুভ্র খচ্চরে আরোহণ করে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। वो मक्के में दाखिल हुए। তিনি মক্কায় প্রবেশ করেন এবং বলেন, कहा, ए अहले मक्का, হে মক্কাবাসীরা, इस्लाम ले তোমরা आओ, যদি ইসলাম গ্রহণ করো তাহলে মুক্তি পাবে। तुम्हारे पास তোমাদের কাছে এত বিরাট সৈন্যবাহিনী এসেছে যাদের মোকাবেলা করার সামর্থ্য তোমাদের নেই, শক্তি তোমাদের নেই। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেনাবাহিনী যখন চলে যায় तो अब्बास ने তখন सुफियान से আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে বলে, অর্থাৎ যেমনটি বর্ণিত হয়েছে, সামনে দিয়ে সেনাদল অতিক্রম করছিল আর সে দেখছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে বলেন, এখন নিজের বাহন হাঁকিয়ে দ্রুত মক্কায় যাও এবং তাদেরকে জানিয়ে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন আর তিনি এই শর্তে মক্কাবাসীদের নিরাপত্তা প্রদান করেছেন। कि अबू सुफियान अपने তখন আবু সুফিয়ান একথা ভেবে মনে মনে আনন্দিত হচ্ছিল যে আমি মক্কাবাসীদের পরিত্রাণের পথ বের করেছি, মক্কাবাসীদের বাঁচার পথ বের করেছি। তার স্ত্রী হিন্দা, जो इब्तदाई इस्लाम से যে मुसलमानों से बहुत ইসলামের প্রাথমিক যুগ থেকে মানুষজনকে মুসলমানদের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণের কুমন্ত্রণা দিয়ে আসছিল আর কাফের হওয়া সত্ত্বেও প্রকৃত অর্থে সে একজন দুঃসাহসী মহিলা ছিল। खामद की दाढ़ी সামনে এগিয়ে এসে নিজের স্বামীর দাড়ি ধরে এবং মক্কাবাসীদের ডাকতে থাকে आओ যে আসো এবং এই বৃদ্ধ মূর্খ ব্যক্তিকে হত্যা করো। के बजाय इसके কোথায় সে তোমাদেরকে এই উপদেশ দেবে যে যাও এবং নিজেদের প্রাণ রক্ষার্থে এবং এই শহরের সম্মান রক্ষার জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করো, আর সে কিনা তোমাদের মাঝে নিরাপত্তার ঘোষণা দিচ্ছে। আবু সুফিয়ান তার এহেন আচরণ দেখে বলে, নির্বোধ কোথাকার, এখন এসব কথা বলার সময় নয়, যাও নিজের বাড়িতে লুকিয়ে পড়ো। আমি সেই সৈন্যদল দেখে এসেছি যাদের মোকাবিলা করার ক্ষমতা সমগ্র আরবের নেই। इस्लामी लश्कर ইসলামী সেনাবাহিনীর মক্কায় প্রবেশের ঘটনা এভাবে লেখা আছে। बुखारी में বুখারী শরীফে হযরত উরওয়া থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন তিনি যেন মক্কার উচ্চভূমি কাজা দিয়ে প্রবেশ করেন, वो अपने তার পতাকা हजून में হাজুনে স্থাপন করেন এবং তার না আসা পর্যন্ত যেন সে স্থান পরিত্যাগ না করেন। হাজুন হলো মুহাসসাব উপত্যকা অভিমুখে একটি পাহাড় যা বাইতুল্লাহ থেকে 1.5 মাইল দূরত্বে অবস্থিত। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যবাহিনীর ডান পাশে দায়িত্বরত ছিলেন। তার বহরে আসলাম, সুলাইম, গফার, মুজায়না এবং জুহাইনার গোত্রসমূহ অন্তর্ভুক্ত ছিল। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने हुक्म মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ প্রদান করেন তারা যেন মক্কা মুকাররমার নিম্নাঞ্চল लीद से লিত এলাকা দিয়ে প্রবেশ করে। भी घरों के पास তিনি সাল্লাম তাদেরকে নিকটবর্তী বাড়িগুলোর পাশে পতাকা স্থাপনের নির্দেশ দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবায়দা বিন জারাহ রাদিয়াল্লাহু আনহুকে পদাতিক বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अपने उमरा তার সেনাপতিদের নির্দেশ দিয়ে রেখেছিলেন তারা যেন যুদ্ধ থেকে বিরত থাকে, लड़ाई नहीं অর্থাৎ যুদ্ধ করবে না, सिर्फ কেবল তার সাথেই যুদ্ধ করবে जो उनके যে তাদের সাথে যুদ্ধ করতে আসে। इब्ने इसहाक ইবনে ইসহাক লিখেছেন, के सफवान সাফওয়ান, ইকরামা এবং সোহেল रसूलुल्लाह প্রমুখ লোকদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে उन्होंने लोगों को যুদ্ধ করার জন্য আহ্বান জানায়। তারা লোকদেরকে খান্দামা নামক স্থানে একত্রিত করে যা মিনা যাবার পথে মক্কার একটি বিখ্যাত পাহাড়। कुरैश কুরাইশ, বনু বকর এবং और हुज़ैल হুজাইল গোত্রের লোকজন के पास जमा थे। তাদের কাছে জড়ো হয়েছিল। তারা সশস্ত্র ছিল, वो अल्लाह की তারা আল্লাহর কসম খাচ্ছিল कि मोहम्मद যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই से मक्के में दाखिल नहीं শক্তি বলে মক্কায় প্রবেশ করতে পারবে না। होगा। दील বনু দিল তথা বনু বকরের এক ব্যক্তি जिमाश জিমাশ বিন কায়েস जब रसूल যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে শুনতে পারে तो वो अपने हथियार তখন সে তার অস্ত্রে শান দিতে থাকে। से कहा তার স্ত্রী তাকে বলে, এই প্রস্তুতি কি কারণে নিচ্ছ? সে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের জন্য। সেই মহিলা বলল, খোদার কসম, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের সামনে কোনো কিছুই দাঁড়াতে সক্ষম হবে না। সে বিচক্ষণ মহিলা ছিল। জিমাশ বিন কায়েস প্রচণ্ড অহংকার এবং তাচ্ছিল্যের সুরে বলে, আমি আশা রাখি তাদের মাঝ থেকে কোনো একজনকে তোমার সেবায় হাজির করব, অর্থাৎ মুসলমানদেরকে দাস বানিয়ে নিয়ে আসবো। की जरूरत है। তোমার একজন লোকের প্রয়োজন যে তোমার সেবা করবে, তোমার জন্য দাস বা গোলাম নিয়ে আসবো। সেই মহিলা বলে, তোমার ধ্বংস হোক, এমনটি করো না। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করো না, খোদার কসম, তোমার সিদ্ধান্ত সঠিক নয়। হায়, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের দেখতে পেতে। जिमाश ने कहा জিমাশ বলে, तुम उन करीब देख তুমি অচিরেই দেখবে फिर वो सफवान
অতঃপর সে সাফওয়ান, ইকরামা ও সোহেলের সাথে খান্দামায় চলে যায়। যখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে সেভাবে প্রবেশ করেন যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিয়েছিলেন, তখন তারা একটি দল দেখে যারা তাদেরকে প্রবেশ করতে বাধা দিচ্ছিল এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং তাদের প্রতি তীর বর্ষণ করছিল। তারা বলে, তোমরা বলপূর্বক এখানে প্রবেশ করতে পারবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের ডাকেন এবং মুশরিকদের সাথে তাদের লড়াই হয়, যুদ্ধ হয়। বনু বকরের 20 জন এবং হুজাইল গোত্রের 3 বা 4 জন ব্যক্তি নিহত হয়। ইবনে ইসাকের মতে মুশরিকদের 12 বা 13 জন ব্যক্তি নিহত হয়। তারা চরমভাবে পরাজিত হয়। তারা চারিদিকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি দল পাহাড়ের উপর চড়ে যায়। জিমাশ বিন কায়েস, যে খুব গর্বের সাথে তার স্ত্রীকে উত্তর দিচ্ছিল, সে সেখান থেকে পালিয়ে যায় এবং বাড়িতে পৌঁছে তার স্ত্রীকে বলে, দরজা বন্ধ করে দাও। স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করে, তোমার সেসব বড় বড় বুলি কোথায় গেল? তুমি তো এখনই বলছিলে আমি দাস নিয়ে আসব। তখন সে ক্ষমা চাইবার ভঙ্গিতে উত্তর দেয় এবং কিছু কবিতা পড়ে শোনায়, যার অর্থ ছিল, যদি তুমি নিজে খান্দামার যুদ্ধেও দেখতে পেতে, যখন সাফওয়ান ও ইকরামা লেজ গুটিয়ে পালিয়েছিল, তাদের সবাইকে তরবারি স্বাগত জানিয়েছিল। তরবারি প্রতিটি বাহু ও মাথার উপর আঘাত এনে সেগুলোকে কর্তন করছিল এবং চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমাদের পেছনে তাদের গর্জন এবং বক্ষ থেকে উচ্চারিত ফুটন্ত ক্ষোভ ও ক্রোধ শোনা যাচ্ছিল। এই জন্য তুমি তিরস্কার সূচক কোনো কথাই বলো না। এখন বুখারীতে বর্ণিত হয়েছে, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অশ্বারোহীদের মধ্যে 2 ব্যক্তি মারা যান বা শহীদ হন। তারা হলেন হযরত জুবাইশ বিন আশার ও হযরত কুরজ বিন জাবের ফেহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কাবাসীদের জন্য নিরাপত্তার ঘোষণা সম্পর্কে লিখিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান এবং হাকিম বিন হিজামকে নিরাপত্তা দেন এবং বলেন, মক্কায় গিয়ে ঘোষণা করে দাও, যে ব্যক্তি অস্ত্র সমর্পণ করবে সে নিরাপত্তা লাভ করবে, যে নিজের গৃহে প্রবেশ করবে সেও নিরাপত্তা লাভ করবে, যে কাবা গৃহ চত্বরে চলে যাবে সে নিরাপত্তা লাভ করবে, যে আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে সেও নিরাপত্তা লাভ করবে, আর যে হাকিম বিন হিজামের গৃহে প্রবেশ করবে সেও নিরাপত্তা লাভ করবে। মক্কাবাসীরা যখন নিরাপত্তার নিশ্চয়তা লাভ করছিল, তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ত্যাগী নিষ্ঠাবান প্রিয় সঙ্গী সাথীদেরকে ভুলে যাননি। নিশ্চয়ই কয়েক বছর পূর্বে মক্কার অলিতে গলিতে হওয়া অত্যাচার এবং নিপীড়নের কথাও মনে পড়ে থাকবে। সেই বিলালের কথাও মনে পড়ে থাকবে, যাকে রশিতে বেঁধে এখানে পাথরে রাস্তায় টানা হেঁচড়া করা হতো। আজ সেই বেলাল এই বিজয়ী সেনাদলে অন্তর্ভুক্ত ছিলেন। তার মস্তিষ্কেও নিশ্চয়ই অত্যাচার নিপীড়নের সেসব দৃশ্য নতুনভাবে জেগে উঠছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিশোধ নেবার কথাও আবশ্যক মনে করেন। তিনি সাল্লাল্লাহু কত চমৎকারভাবে প্রতিশোধ নিয়েছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এ বিষয়ে বলেছেন, এরপর আবি রুয়াইহা, যাকে মহানবী সাল্লাল্লাহু হাবশি কৃতদাস বেলালের ভাই বানিয়েছিলেন, তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু বলেন, আমরা এখন আবি রুয়াইহাকে আমাদের পতাকা দিচ্ছি। যে ব্যক্তি আবি রুয়াইহার পতাকা তলে দাঁড়াবে, আশ্রয় নেবে, আমরা তাকেও কিছু বলবো না। আর বিলালকে বলেন, তুমি তার সাথে এই ঘোষণা করতে করতে অগ্রসর হও, যে ব্যক্তি আবি রুয়াইহার পতাকা তলে আসবে তাকে নিরাপত্তা দেয়া হবে। এই আদেশের মধ্যে কতই না অনুপম প্রজ্ঞা ছিল। মক্কার লোকেরা বিলালের পায়ে রশি বেঁধে রাস্তায় টানা হেঁচড়া করত। মক্কার অলিগলি এবং মাঠ ময়দান বিলালের জন্য নিরাপদ স্থান ছিল না, বরং শাস্তি, লাঞ্ছনা এবং ঠাট্টা বিদ্রুপের স্থান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেন, আজ হয়তো বিলালের হৃদয়ে বারবার প্রতিশোধ গ্রহণের স্পৃহা জেগে উঠবে। এই বিশ্বস্ত সঙ্গীর হয়ে প্রতিশোধ গ্রহণ করা অত্যাবশ্যক। পক্ষান্তরে এটি অত্যাবশ্যক যেন আমাদের প্রতিশোধ ইসলামের মর্যাদা অনুযায়ী হয়। কাজেই তিনি সাল্লাল্লাহু তরবারির মাধ্যমে তার শত্রুদের গর্দান কেটে দেবার মাধ্যমে বেলালের প্রতিশোধ নেননি, বরং তার ভাইয়ের হাতে একটি বড় পতাকা দিয়ে তাকে দাঁড় করিয়ে দেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘোষণা প্রদানের উদ্দেশ্যে নির্দেশ দিয়ে দাঁড় করান যে, যারাই আমার ভাইয়ের পতাকা তলে দাঁড়াবে
তাদেরকে নিরাপত্তা প্রদান করা হবে। এটি কত আকর্ষণীয় প্রতিশোধ ছিল, কত চমৎকার প্রতিশোধ ছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন উচ্চ কণ্ঠে এই ঘোষণা দিচ্ছিলেন, হে মক্কাবাসীরা, আমার ভাইয়ের পতাকা তলে দাঁড়াও, আশ্রয় নাও, তোমাদের নিরাপত্তা প্রদান করা হবে, তখন নিশ্চয়ই তার হৃদয় থেকে প্রতিশোধের স্পৃহা আপনা থেকেই উবে যেতে থাকবে। আর তিনি হয়তো এটি অনুভব করে থাকবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যে প্রতিশোধের ব্যবস্থা গ্রহণ করেছেন এর চেয়ে অধিক আকর্ষণীয় এবং মহান প্রতিশোধ আমার জন্য আর হতে পারে না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু অন্যত্র এই ঘটনা সম্পর্কে এভাবে বর্ণনা করেছেন। এই ঘটনায় সর্বাপেক্ষা মহান কথাটি ছিল বেলালের পতাকা সংক্রান্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের পতাকা প্রস্তুত করে বলেন, যে ব্যক্তি বেলালের অর্থাৎ তার ভাইয়ের পতাকা তলে আশ্রয় নেবে তাকে নিরাপত্তা দেয়া হবে। অথচ নেতা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো পতাকা উত্তোলন করা হয়নি। তারপর সর্বাপেক্ষা অধিক কোরবানিকারী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেও কোনো পতাকা উত্তোলন করা হয়নি। এরপর ইসলাম গ্রহণকারী নেতা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার জন্য কোনো পতাকা দাঁড় করানো হয়নি। তার পরবর্তীতে গ্রহণীয় ব্যক্তি হিসেবে ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, কিন্তু তার নামেও কোনো পতাকা উত্তোলিত হয়নি। তারপরে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার ভাই এবং জামাতাও ছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেও কোনো পতাকা উড্ডীন করা হয়নি। অতঃপর আব্দুর রহমান বিন আওফ ছিলেন, তিনি সেই ব্যক্তি যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি সেই ব্যক্তি যিনি যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন মুসলমান জাতির মাঝে ততক্ষণ মতবিরোধ দেখা দেবে না, কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেও কোনো পতাকা প্রস্তুত করা হয়নি। এরপর তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর কখনো কখনো বাড়াবাড়িও করে ফেলতেন, তবুও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হতেন না এবং তার জন্য কোনো পতাকা প্রস্তুত করেননি। এরপর সমস্ত সর্দার এবং উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খালিদ বিন ওয়ালিদ উপস্থিত ছিলেন, যিনি একজন নেতার পুত্র ছিলেন এবং স্বয়ং নিজেও বিখ্যাত ব্যক্তি ছিলেন। আমর বিন আস একজন সর্দারের পুত্র ছিলেন। অনুরূপভাবে আরও উচ্চ মর্যাদা সম্পন্ন সর্দারদের পুত্ররা ছিলেন, কিন্তু তাদের কারো নামেই পতাকা প্রস্তুত করা হয়নি। পতাকা কেবল বেলালের জন্যই বানানো হয়েছিল। কেন? এর কারণ কি ছিল? এর কারণ হলো, কাবা শরীফে যখন আক্রমণ করা হচ্ছিল তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছিলেন যাদেরকে মারধর করা হচ্ছে তারা তার আত্মীয় স্বজন, আর তিনি নিজেও বলেছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার ভাইদের হত্যা করবেন? তিনি অত্যাচার ভুলে গিয়েছিলেন আর জানতেন এরা আমার ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলতেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফেরদেরকে হত্যা করুন। কিন্তু তারপরও যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিতেন, তখন তিনি হয়তো মনে মনে এ কথাই বলে থাকবেন, ভালো হয়েছে আমাদের ভাইদেরকে ক্ষমা করা হয়েছে। উসমানও এবং আলীও হয়তো বলবেন, আমাদের ভাইদেরকে ক্ষমা করা হয়েছে, তারা আমাদের প্রতি অত্যাচার করেছে, তো কি হয়েছে? স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করার সময় হয়তো এটাই ভাবছিলেন, এদের মাঝে আমার চাচা, ভাই, জামাতা, প্রিয়জন এবং আত্মীয় স্বজনও আছেন, আমি এদের ক্ষমা করে ভালোই করেছি। আমার নিজের আত্মীয় স্বজন বেঁচে গেছেন। কেবল একজন ব্যক্তি ছিলেন যার মক্কায় কোনো আত্মীয় স্বজন ছিল না, মক্কায় যার কোনো ক্ষমতা ছিল না, মক্কায় তার কোনো বন্ধু বান্ধবও ছিল না, আর তার এই অসহায় অবস্থায় তার উপর যে অত্যাচার বা নিপীড়ন চালানো হতো তা আবু বকরের উপরে করা হয়নি, আলীর উপরে করা হয়নি, উসমানের উপরে করা হয়নি, কিংবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে করা হয়নি। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও এত অত্যাচার করা হয়নি। জ্বলন্ত এবং তপ্ত বালুর উপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নগ্ন শুইয়ে দেওয়া হতো। তোমরা দেখবে মে জুন মাসে তোমরা খালি পায়ে হাঁটতে পারবে না। মে জুন মাসে এখানে তেমন গরম পড়ে না, কিন্তু গরম দেশগুলোতে মে জুন মাসে খালি পায়ে হাঁটাও সম্ভব না। আরবেও গরমকালে বা গ্রীষ্মকালে খালি পায়ে হাঁটা সম্ভব নয়। তাকে নগ্ন করে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দেওয়া হতো। তারপর কাঁটাযুক্ত বা কিলকযুক্ত জুতা পরে যুবকরা তার বুকের উপর উঠে নাচতে থাকতো আর বলতো, বলো খোদা ছাড়াও অন্যান্য উপাস্য রয়েছে, আর বলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী। তারা যখন মারতো তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাবশি ভাষায় বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ব্যক্তি অর্থাৎ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলতেন, তোমরা আমার উপরে যত অত্যাচারই করো না কেন,
আমি যে ক্ষেত্রে লক্ষ্য করেছি, দেখেছি যে খোদা এক, অদ্বিতীয়, তাহলে আমি দুই কিভাবে বলতে পারি? আর আমি যখন জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার সত্যিকার রাসূল, তাহলে আমি কিভাবে তাকে মিথ্যাবাদী বলতে পারি? তখন তারা তাকে আরও বেশি প্রহার করতে আরম্ভ করত। গরমকালের পুরোটা সময় জুড়ে তার সাথে এমনই আচরণ করা হতো। এমনিভাবে শীতকালে তারা তার পায়ে রশি বেঁধে মক্কার পাথুরে অলিতে গলিতে টেনে হিঁচড়ে নিয়ে যেত। তার গায়ের চামড়া ক্ষত বিক্ষত হয়ে যেত। তারা তাকে টেনে নিয়ে যেত আর বলতো, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, বলো আল্লাহ ছাড়া আরও উপাস্য রয়েছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেন, আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এখন যখন মুসলিম সেনারা 10,000 সংখ্যায় মক্কায় প্রবেশ করতে এলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে হয়তো এই চিন্তার উদ্রেক হয়ে থাকবে, আজ সেই কিলকযুক্ত জুতার বদলা নেওয়া হবে, আজ সেই আঘাতের প্রতিশোধ নেওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে আশ্রয় নেবে সে ক্ষমা লাভ করবে, যে কাবা গৃহে প্রবেশ করবে সে ক্ষমা লাভ করবে, যে নিজের অস্ত্র সমর্পণ করবে তাকে ক্ষমা করা হবে, যে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সেই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে এই ধারণা জাগ্রত হয়ে থাকতে পারে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার সব ভাইকে ক্ষমা করে দিচ্ছেন এবং ভালোই কাজ করছেন, কিন্তু আমার প্রতিশোধ তো নেওয়া হলো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখেন আজ শুধু একজনই আছেন যিনি আমার এই ক্ষমার ঘোষণার কারণে কষ্ট পেতে পারেন, আর তিনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাদের আমি ক্ষমা করছি তারা তার ভাই নয়, আর তাকে যেসব কষ্ট দুঃখ দেয়া হয়েছে তা আর কাউকে দেয়া হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আমি এর প্রতিশোধ নেব, আর এমনভাবে নেব যেন আমার নবুয়তের মর্যাদাও অক্ষুণ্ণ থাকে এবং বেলালের হৃদয়ও প্রীত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলালের পতাকা গেড়ে দাও। আর মক্কার সেসব নেতারা যারা তার বুকের উপর নৃত্য করত, যারা তার পায়ে রশি বেঁধে টেনে নিয়ে যেত, যারা তাকে উত্তপ্ত বালুতে শুইয়ে রাখত, তাদের বলে দাও, যদি নিজেদের এবং নিজেদের স্ত্রী সন্তানদের জীবন বাঁচাতে চাও তাহলে যেন এসে বেলালের পতাকার নিচে আশ্রয় নেয়। আমি মনে করি যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে আর যখন থেকে মানুষ ক্ষমতা লাভ করেছে এবং যখন থেকে মানুষ একে অপরের রক্তের প্রতিশোধ নেবার শক্তি ও সুযোগ লাভ করেছে, তখন থেকে এমন মহান প্রতিশোধ অন্য কোনো মানুষ নিতে পারেনি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকা কাবা শরীফের সামনে যখন গেড়ে দেয়া হয়, তখন আরবের সেসব নেতা যারা একসময় তাকে পদদলিত করত আর বলতো, স্বীকার করবে কিনা বল মুহাম্মদ মিথ্যাবাদী, এরাই তখন হয়তো দৌড়ে ছুটে গিয়ে নিজেদের স্ত্রী সন্তানদের হাত ধরে প্রাণ রক্ষার আশায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকা তলে আশ্রয় নিচ্ছিল, দাঁড় করাচ্ছিল। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় এবং তার প্রাণ কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদিত হয়ে থাকবে। তিনি হয়তো ভাবছিলেন, আমি তো জানি না এই কাফেরদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারতাম কিনা। এখন এমন প্রতিশোধ নেওয়া হয়েছে যে প্রত্যেক সেই ব্যক্তি যাদের জুতো আমার বুকের উপর লাফাতো, তাদের সবার মাথা এখন আমার জুতোয়। এটি সেই প্রতিশোধ ছিল যা ইউসুফ আলাইহিস সালামের প্রতিশোধের চেয়ে অধিক মহান ছিল, কারণ ইউসুফ আলাইহিস সালাম তার পিতার সুবাদে নিজের ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন। যার খাতিরে ক্ষমা করেছেন তিনি ছিলেন তার পিতা, আর যাদের ক্ষমা করেছিলেন তারা তার ভাই ছিলেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাদের এবং ভাইদের এক দাসের জুতার কল্যাণে ক্ষমা করেছেন। এর তুলনায় ইউসুফ আলাইহিস সালামের প্রতিশোধ কি বা মূল্য রাখে? একজন অসহায় ব্যক্তি যার শৈশব ও যৌবন কুরাইশ নেতাদের দাসত্বে অতিবাহিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমন মনস্তুষ্টি করেছেন এবং এমন সম্মান প্রদান করেছেন, যেভাবে বলা হয়েছে এর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া ভার। এটি চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। অতএব ইনি হলেন আমাদের মনিব নেতা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ নেবার রীতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবনে হিশাম লিখেছেন, মক্কা বিজয়ের সময় মুহাজিরদের স্লোগান ছিল ইয়া বানি আব্দুর রহমান, অর্থাৎ হে আব্দুর রহমানের পুত্রগণ। খাজরাজের স্লোগান ছিল ইয়া বানি আব্দুল্লাহ, অর্থাৎ হে আব্দুল্লাহর পুত্রগণ। আর অজ গোত্রের স্লোগান ছিল ইয়া বানি উবাইদুল্লাহ, অর্থাৎ হে উবাইদুল্লাহর পুত্রগণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজাখের পাহাড়ি রাস্তায় পৌঁছান, যা কাজার অপর নাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এ পথেই মক্কায় প্রবেশ করেছিলেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির ঝলকানি দেখে বলেন, আমি তোমাদেরকে লড়াই করতে কি বারণ করিনি? তাকে বলা হয় খালিদকে আক্রমণ করা হয়েছে, তাই তিনিও তরবারি পরিচালনা করেছেন। প্রথমে শত্রু আক্রমণ করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত সর্বোত্তম।
অর্থাৎ আল্লাহ তাআলা কাফিরদেরকে এটি দেখাতে চেয়েছিলেন, আজ তোমরা শক্তির জোরে काफिरों को दिखाना चाहता था कि ताकत মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। नहीं सकते। ये खुदा এটি খোদা তাআলার এক অটল সিদ্ধান্ত, কেউ একে প্রতিহত করতে পারবে না। दाखिल होने की এটি ছিল মক্কায় প্রবেশের প্রারম্ভিক বিবরণ। बयान है, इसके इंशाल्लाह আগামীতেও ইনশাল্লাহ এই ঘটনার বর্ণনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এখন আমি একজন चाहता हूँ মরহুমের স্মৃতিচারণ করতে চাই, নামাজের পর তার গায়েবানা জানাজা পড়াবো। ये मुकरमा তিনি হলেন লাহোর নিবাসী শ্রদ্ধেয় ইনামুল্লাহ সাহেবের সহধর্মিনী শ্রদ্ধেয়া আমিনা শাহনাজ সাহেবা। সম্প্রতি তিনি 57 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবারে আহমদিয়াত তার পিতা শ্রদ্ধেয় মোহাম্মদ দিন সাহেবের মাধ্যমে এসেছিল, যিনি 1934 সনে 15 साल की 15 বছর বয়সে কাদিয়ান গিয়ে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত করেছিলেন। মরহুমা আল্লাহ তাআলার কৃপায় মুসিয়া ছিলেন। সন্তপ্ত পরিবারে স্বামী ছাড়াও এক পুত্র এবং 4 জন কন্যা সন্তান রেখে গেছেন। তার পুত্র মোবাল্লেগ সিলসিলা মোকাররম ওয়াজিউল্লাহ সাহেব সেনেগালে কর্মরত আছেন। और वहाँ तौफीक खिदमत की तौफीक पा रहे हैं। সেখানে তিনি জামাতের সেবা করার সৌভাগ্য লাভ করছেন। কর্মক্ষেত্রে থাকার কারণে তিনি নিজের মায়ের জানাজা এবং দাফন কাফনে অংশগ্রহণ করতে পারেননি। ये बेटे रबी साहब তার পুত্র মুরব্বী সিলসিলা ওয়াজিউল্লাহ সাহেব লিখেছেন, हैं कि खाकसार की খাকসারের মাতা পরম পুণ্যবতী মহিলা ছিলেন। नमाज रोजे की पाबंदी নিয়মিত নামাজ রোজা পালনকারিণী, कायदा কোরআন মজিদ নিয়মিত পাঠ করতেন, সন্তানদেরও পরিপূর্ণভাবে দেখভাল করতেন, যত্ন আত্তি করতেন। আহমদিয়া খেলাফতের প্রতি ভীষণ অনুরক্ত ছিলেন। কোনো দুশ্চিন্তা বা আনন্দের সংবাদ হলে আমাকে বলতেন, যুগ খলিফাকে পত্র লিখে জানাও। मेहमानों की दिल নিষ্ঠার সাথে অতিথি সেবা করতেন আর নিজের সামর্থ্যের বাইরে গিয়েও তাদের সেবা যত্ন করতেন। ও আহমদি প্রতিবেশীদের সাথেও আন্তরিক ভালোবাসার সম্পর্ক ছিল। हमसाए কোনো কোনো প্রতিবেশী তার বিরোধিতা করা সত্ত্বেও তিনি সর্বদা से তাদের हमेशा প্রাপ্য অধিকার প্রদান করতেন। इनके मियाँ इनाम তার স্বামী ইনামুল্লাহ সাহেব বলেন, कि मेरे साथ बेहतरीन আমার সাথে অতি উত্তম এক জীবন অতিবাহিত করেছেন। সারা জীবন জামাতের যত সেবা করার সুযোগ পেয়েছি তাতে মরহুমা সবসময় সর্বাত্মক সঙ্গ দিয়েছেন। জামাতের কাজে সারাদিন বা সারা রাত বাড়ির বাইরে কাটাতে হলেও তিনি কখনো অনুযোগ করেননি। তিনি অত্যন্ত অতিথি পরায়ণা ছিলেন। মৃত্যুর 1 মাস আগে প্রায় 22 জন অতিথির জন্য নিজে রান্না করেছিলেন। দরিদ্রদের যথাসাধ্য সাহায্য করতেন। চাঁদা প্রদানের ক্ষেত্রে নিজের প্রয়াত আত্মীয় স্বজনের পক্ষ থেকে চাঁদা প্রদান করতেন। সন্তানদের উত্তম রূপে শিক্ষা দীক্ষা প্রদানের চেষ্টা করেছেন। দীর্ঘ সময় নিজ হালকায় সেক্রেটারি মালের দায়িত্ব পালন করেছেন भी इसी खिदमत में এবং মৃত্যুর সময়ও সেই দায়িত্বেই তিনি অধিষ্ঠিত ছিলেন। তার বড় ভাই বলেন, তার বোন অত্যন্ত ভালোবাসাপূর্ণ এবং প্রত্যেকের প্রতি স্নেহশীলা ছিলেন। তিনি ছোটবেলা থেকেই 5 বেলার ফরজ নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন এবং খেলাফতের প্রতি তার অনুরাগ ছিল, গভীর ভালোবাসা ছিল। নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন এবং নিজের সন্তানদের পাশাপাশি পরিবারের অন্যান্য যেসব শিশুই তার বাড়িতে যেত भी नमाज की पाबंदी তাদের নামাজের তদারকি করতেন এবং তেলাওয়াত করার কথা বারবার স্মরণ করাতেন। गैर जमात আহমদীদের সাথেও তার সুসম্পর্ক ছিল। একজন আহমদী প্রতিবেশিনী বলেন, তার সাথে আমার 20 বছরের সম্পর্ক ছিল এবং তিনি আমাকে বোনের মতো দেখতেন। मेरे बच्चों আমার সন্তানদের তিনি মায়ের মতো আদর করতেন এবং আমার সন্তানরাও তাকে আম্মিজি বলেই ডাকতো। हर काम में আমাকে সর্বদা সর্বোত্তম পরামর্শ প্রদান করতেন। शरीफ এমন ভদ্র সভ্য ও আহমদিরাও আছেন যারা আহমদীদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন আর তাদের সঠিক মূল্যায়নও করেন। রাচনা টাউনের লাজনা প্রেসিডেন্ট বলেন, মরহুমার মৃত্যুতে আমরা আমাদের মজলিস থেকে একজন অত্যন্ত নিষ্ঠাবান এবং জামাতের ব্যবস্থাপনার প্রতি বিশ্বস্ত লাজনা হারিয়েছি। প্রায় 20 বছর ধরে তিনি সেক্রেটারি মালের দায়িত্ব পালন করছিলেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। জামাতের বিভিন্ন তারিখে গভীর আগ্রহ নিয়ে অংশগ্রহণ করতেন। আর্থিক অবস্থা যেমনই থাকুক না কেন কাউকে রিক্ত হস্তে ফিরিয়ে দিতেন না। তিনি এবং তার সন্তানরাও সবাই এটি লিখেছেন। कि जुमेरात का रोज को প্রতি সপ্তাহেই বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। इनके घर এমনকি प्रोग्राम रखा जाता গ্রীষ্মকালেও তার বাড়িতে কোনো অনুষ্ঠান রাখা হলে সেটি সানন্দে গ্রহণ করতেন এবং অতিথিদের সাদরে আপ্যায়ন করতেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও দয়ার আচরণ করুন। তার এক ছেলে যিনি মুরব্বী, যার কথা আমি পূর্বে উল্লেখ করেছি, তিনি কর্মক্ষেত্রে আছেন দেখে মায়ের জানাজাতে অংশগ্রহণ করতে পারেননি। আল্লাহ তাআলা তাকে ধৈর্য এবং দৃঢ় মনোবল দান করুন এবং সন্তানদেরকে তার দোয়ার ভাগিদার করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر